অসুস্থতা আর দারিদ্রতা মানুষকে কখনো বলে আসে না। তোমার নাম কি? নাই, কি হয়েছে? মোহর করে কি অসুখ? থ্যালাসেমিয়া। কই চিকিৎসা করাইতেছ? চুরহাই। কোন স্কুলে পড়তা তুমি? গার্লস স্কুল। এখন তোর স্কুল যাইতে পারো না? কতদিন যাবত অসুস্থ তুমি? ছোটবেলা থেকে। তোমার পেটের মধ্যে আর একটা দাগ দিয়ে, এটা কিসের দাগ? কিসের অপারেশন এটা? পেটের ভিতর টিউমার হয়েছিল, এখন আবার থ্যালাসেমিয়া। তো দর্শক, আমরা যেটা বলতে চাইতেছি, আমরা এই ছেলেটির সন্ধান পাই, এখানে আমরা দেখতে আসছি। এটা আমাদের মুখ্যপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড। তো তার শারীরিকভাবে অসুস্থ, এর আগে অসুস্থ ছিল, তার পেটের ভিতর টিউমার ছিল, একটা অপারেশন আছে, এরপরে তার আবার থ্যালাসেমিয়া। প্রতি সপ্তাহে রক্ত চেঞ্জ করতে হয় না প্রতি মাসে? প্রতি মাসে 2 মাস বা 3 মাস পর পর এই ছেলেটির রক্ত চেঞ্জ করতে হয়। সো দর্শক, আপনাদের সবার কাছে আকুল আবেদন, এই ছেলেটির জন্য কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এই ছেলে আমার কি হয়? ভাতিজা। এর চিকিৎসা ব্যয়বার কিভাবে আমরা কিভাবে বহন করতে? চিকিৎসা তো আমার মানুষ রক্ত দেয়, মানুষ কাছে আমরা রক্ত আনি, ভার্সিটিতে দেয়, এই বিভিন্ন ছাত্রছাত্রীরা দেয় তার রক্ত, এইভাবে আমরা তার রক্ত দিয়েছি। এখন কোথায় চিকিৎসা করাইতেছেন? আমরা চুরকাই চিকিৎসা করাইতেছেন। তার কিরকম টাকা লাগে, কিরকম ইয়া লাগে? ওই রক্ত ভরার সময় তারপর আমার 7-8 হাজার টাকা লাগে। প্রতি সেশনে 7 থেকে 8 হাজার টাকা লাগে 3 মাস পর পর। প্রতি 3 মাস পর পর। যাই হোক, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা আসছি, যদি কেউ কোনো সাহায্য সহযোগিতা করে এই সম্পর্কে মোবাইলে কি বিকাশ খোলা আছে? আমি কোনো বিকাশ নাম্বার আছে? বিকাশ নাম্বার আছে না? বিকাশ নাম্বার। আচ্ছা, বিকাশ নাম্বারটা আমরা স্ক্রিনের মাধ্যমে আমরা দিয়ে দিব। এখন আর্থিক অবস্থা কিরকম আপনাদের? আর্থিক অবস্থা কমই। মানে কি নগদ অনুদান হলে খুশি না বাজারঘাট করে দিলে খুশি? আচ্ছা, আপনাদের কি অনুদান হইলে এখন আপনারা খুশি? বাজারঘাট বা কোনো ধরনের ইয়া করা খুশি, না পরবর্তী চিকিৎসার জন্য আপনাদের? ছেলের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আমরা করে দিবেন, আর রক্ত বলার সময় আমরা কি রক্তটাকে সাথে দিয়া বলে দিবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু হেল্প করার জন্য। আমাদের সকলের কাছে আবেদন। প্রিয় দর্শক, আমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছি, সবার কাছে একটি অনুরোধ, যদি আর্থিক সহযোগিতা কেউ করতে না পারেন তাহলে এই ছোটো ভাইটির জন্য সবাই দোয়া করবেন।